বউয়েরে শাসন করন যাইব, ঘুমুর করে কিল দিয়ে বুহে ফিটে ধরাইলাম যাইত না। আমরা তারা ধরায় নাকি ধরায় না? আমরা তারা ধরায় মানে গীতা। তবে আগিলা দিনের বেড়ি তো ভালো আছিল। আগিলা দিনের মহিলারা সেতের ঠেলায় জামাই দুই একটা দিয়া লাইলেও কেউ ওর কাছে কইছে না। আর অহনের তারা দেওয়ানের আগে হাতে খালি পজিশন রয়েছে, ওমা গুছিলেন যে বাড়ির সব মানুষ একখানে করে লেছে। ঠিক কিনা কও? এত গাড়ি দিছি না তো কই দিলেন ওই আগে আগে সাবধান থাকুন বালা। পুরা বাড়ির মানুষ একখানো করে লাইছে। আর আগের দিনের বেড়িয়ায় আপনি গুমুর করে দিয়া লাইছে, হরিয়ে হুন্না লাইছে। হরিয়ে হুন্না কয় গো তে কি তোমার কিল দিয়া লাইছে? কয় না আম্মা, ডিব্বাটা পড়ছে। হরি তো ফুরান অফিসার, তার বাহের যেই খাইচ্ছতা ছিল তার খাইচ্ছতার এত ভালো হইব করতে। এবিডি কতবার কর্নি খাইছে তার বাহের, তার খাইচ্ছত এই তার বাহের খাইচ্ছত তেও পাইছে। এবিডি ফুরান অফিসার তো বুঝ জ্বালাইছে, বউ বংশাবলী মানুষ, এর লেগে জামাইয়ের কনির কথা কয় না। বউ আইয়া হরি আইয়া জিগাই লাইছে, তুমি দি কৌতে তোমার কিল দিছে না, সোহের ভিতরে দিয়ে ফানি দেখা যায়। আম্মা ওই ডিব্বার লোকে যে বালু পড়ছে, এর লেগে সোহের ভিতরে ফানি আইয়া পড়ছে। কিন্তু সাইডা দেউন না বেড়ি না, বংশাবলী বেড়িয়া বেড়াইতে কেমনে সুজা করণ লাগে তারা জানে। ঠিক কিনা কও? এবিডিরে তো মারছে। এবিডি দুপুরবেলা খাইতো বইছে পরে, খাইতো বইও খাইতো মন্ডায় খানা যায় না, সোহে দিয়ে ফানি আইয়া পড়ে। তাইনের লেগে ব্যান্ডায় তুইটা ভাত রান্দা দেই, হ্যাঁ তাইনে ফিডা পছন্দ করে ফিডা বানাই দেই। তাইনে আল্লাহ চাউলের এই সিন্নি পছন্দ করে, আমরা বাহির বাইতে পারি এই সিন্নি এই চাউল এনেছি। আর আজ কিতা না কিতা লইয়া আমার এমনি খিচ্ছালাও। আচ্ছা, দুপুরবেলা ভাত খাইতে পারছে না, সন্ধ্যার সময় খাইতে পারছে না, রাইতে সকলরে খাওয়াইয়া বিড়ি কাইতুইয়া হইতা রইছে। তে বিড়ি টানতে টানতে ঘরে ঢুকছে, কি জানালার দিকে দিয়ে ফিরা রইছ। এবিডি কয় দুপুরের কিল দেয়া, তা কয় রাইত্রে মাডি। কিলে রিয়াকশন করছে। দেখো আর না দিলে দোষারে কই রকম কত কইছেন, কই এ দিয়ালাম। আজ আর সারাসারি নাই, আজ হেই ফেল ফিরে উঠা থাকেন, আমিও জানালার ফেল আপনি হেই ফেল। এর ভিতরে যাতে বুঝ যার ইয়ে হইতো না, তে দোহান দিয়া দৌড় দিয়া দোহানতে গিয়া আইনে সেটা খুঁড়ে বার করে কয় নেও লজেন খাও। এবারে আইস দিয়া লাইছে, কয় কাম হইয়া গেছে সারছে। কত সহজ সরল মহিলা আমার দেশে, সারাদিনের কোনই একটা লজেন দিয়ে বুলাইলাও যায়। এর লেগে তো বেড়াইতার খাইচ্ছত খারাপ হয়ে গেছে গা। ঠিক কিনা কও? কাসাসুল আম্বিয়া একটা কেতাব আছে, এখানে নবীদের অনেক কথা চলে আসছে। 4 জন বিখ্যাত নবী, এর ভিতরে একজন হলো দাউদ আলাইহিস সালাম, একজন মূসা আলাইহিস সালাম, একজন ঈসা, আরেকজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমার দিকে ঘুরা বড়, যারা আছেন আমার দিকে সবাই ঘুরা বসে, ঘুরা জি আমার দিকে ঘুরে বসে। আপনি সব একটু ঘুরা পড়ুন আমার দিকে, কারণ পরে আপনার গার ব্যথা করবো। আপনি আমার ফেল চাইয়া তাহলে করে জানা কথা। আরাম করে বল, সবাই আরাম করে বসে। স্টেজের উপরে আর কাউরে উঠতে দিয়েন না। আপনার কথা বললে তো ওয়াজ করতে পারবো না, স্টেজের উপরে এত লোক দরকার নাই তো। ফলাফেন উঠছে কি তো তা মনে করছে হগল ওটা, আমি আর নিচে থেকে লাভ কি? হ্যাঁ থাক, আর না নামাইতেন গিয়ে আর ফেস লাগাইয়েন না। যারা বইয়া লাইছে আর উঠতে দিয়েন না। আমিন কর, একটু সরলে তারা দেখতে পারে। শোনেন, ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখে, সুতরাং তাদেরকেও দেখার সুযোগ দেওয়া উচিত। জি জি, এটার মাধ্যমে তো কইতে আসছি। এবার মনে করছে ইউটিউব মানে মোবাইলটা বাদ দিয়ে বাসটা নাকি কার বারে না দি, এবার বাসটার নাম মনে করছে ইউটিউবে। আপনি একটু দেখেন না, কিন্তু আপনি না দেখার কারণেও হাজার হাজার লক্ষ কোটি মানুষ দেখতেছে, এবং এটার মাধ্যমে দিনের বিরাট খেদমত হচ্ছে। সুতরাং অনেক মাহফিলও গেলে দেখি সবাই খুব ইউটিউবের লোকে সেতা ভাঙ্গা লাইব, ঘুরা করে লাইব, মোবাইল ঘুরা করে সুরমা বানাইয়া সোহ দিয়া লাইব। এত রাগন যেত না, এটা শুধু শুধু অযথা না। যারা করে তাদের কিছু বেনিফিট হয়,
কিন্তু এর চাইতে দিনের খেদমত হচ্ছে আরো বেশি, ঠিক কিনা বলেন? আপনারা, আমি মুশতাক ফয়েজি, আমার এই মাওরা বাড়িতে আমি এসেছি নতুন, কিন্তু মোবাইলের সুবাদে, ইউটিউবের সুবাদে ওয়াজ শুনেন না এমন একজনও এখানে নাই। আছেন কেউ? তো যদি এগুলো বন্ধ হয়ে যায় আর শুনতে পারবেন না, তো আর বেরিয়েতে তো আরও শুনতে পারতো না, আর যাইবেন নি ঘর। তবে তোমরার কারণে ইউটিউব বন্ধ হয়েছে, আমরা দেহা বন্ধ হয়েছে, দেখবেন পরে ঘরে দিয়ে ফ্যাস লাগিয়ে যাবো। একটু সুযোগ দেন, সবাই দেখুক, গোটা পৃথিবীর মানুষ দেখুক, শুনুক, তাইলে শুনলে তাদের মাধ্যমে হয়তো কোনো পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, কয়জন নবী বিখ্যাত? 4 জন। কোরআন শরীফের নবীর নাম এসেছে 25 জন, কিন্তু 60 জন বড়, তারা নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ, মূসা, ঈসা, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু রাখেন, পড়েন আমিন। মূসা নবী ছিলেন, সকল নবী এবং রাসূলগণ তার এক একজনের এক এক তবিয়ত, এক একজনের এক এক রকম মেজাজ। একদল হলো জালালি। কি কথা বলেন? কি জালালি। আরেক দল হলো জামালি, মানে একদল হইল গরম, আরেক দল হইল নরম। সবচেয়ে গরম নবীর নাম হলো মূসা। কি নাম? কথা কইতেন না? সবচেয়ে গরম নবীর নাম হইল মূসা আলাইহিস সালাম। সবচেয়ে নরম নবীর নাম হইল ঈসা। সবচেয়ে নরম নবীর নাম কি? ঈসা। উনিও আলাইহিস সালাম, ওনার উপরে আমাদের পক্ষ থেকে সালাম। এটাই আমরা বললাম আর কি, আলাইহিস সালাম। তাইলে এখন এক একজন নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছেন। মূসা নবী বুঝলাম জালালি, ঈসা নবী জামালি। এখন আমার নবী কি জানার দরকার আছে নাকি নাই? সমস্ত সাহাবিন, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, মুফাসসিরিনে কিরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, পীর মাশায়েখ, সবাই মিলে একমত হয়ে গেছে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ 1,24,000 অথবা 2,24,000 যত নবী রাসূল আছেন, তাদেরকে যে নিয়ামত আল্লাহ দান করেছেন, আমার নবীজিকে আল্লাহ একাই সব গুণ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন? সবগুলো তো বলা যাবে না, 2-1টা বলি। যেমন ইউসুফ নবী, উনি ছিলেন সুন্দর। অসুন্দর না সুন্দর? কোরআন শরীফে ঘটনা এসেছে যে ইউসুফ নবীরে দেখতে গিয়া মিশরের মহিলারা লেবু কাটতে কাটতে আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফাটা বানাই ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে যত সুন্দর বেড়াই, তো কেউ এর দিকে চাই হাত কাটতে লাইছে এরকম খুব কম। কিন্তু এই সুন্দর ইউসুফ নবী বইয়া রয়েছে, সবাই চাইয়া রয়েছে, লেবু কাটতে আছে, লেবু কাঁদে আত চাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে। কতক্ষণ পরে দেখে কি তার আঙ্গুলটি ফোড়ায় কি রে, চাইয়া দেখে যে লেবু তো কাটছে কাটছে আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা বানাই ফেলাইছে। আমাদের আম্মাজান আয়েশা একদিন আনন্দ করে কয়, ও মিশরের বেড়িয়াই, তোমরা ইউসুফ নবীরে দেখিয়া লেবু কাটতা কি আঙ্গুল কাটটা ফেলাইছ, যদি আমার নবীর একবার দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? যদি আমার নবীর একবার দেখতা, ইউসুফ নবীরে দেখে আঙ্গুল কেটে লাও। আর আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার নবীরে যদি তোমরা দেখতা, তাইলে আঙ্গুল না, নিজে ছুরি দিয়া নিজের কলিজাটা টান দিয়া বের কইরা তোমরা কলিজাটারে টুকরা টুকরা করে ফেলতা। বলেন সুবহানাল্লাহ। এই নবী যে আমাদের নবী,
তাহলে ইউসুফ নবীর চাইতে কম সুন্দর না বেশি সুন্দর? বেশি সুন্দর। আম্মাজান আয়েশা কয় যে তোমরার একটাও দুনিয়ার মানুষ, তোমরার একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা আলগা সূর্য আছে, আলাদা। তোমরার সূর্যরা উঠে সকালবেলা, অস্ত যায় মাগরিবের সময়। আমার সূর্যরা উঠে এশার পরে, অস্ত যায় ফজরের সময়। সুবহানাল্লাহ কইতেন না? তোমরারটার নাম হইল সূর্য, যেটা আকাশে থাকে, আর আমারটার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কথা! এই জন্য আম্মাজান আয়েশার ব্যাপারে নবীজিও কি কথা কইছে, উনি বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। 2210টা হাদিস ওনার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, রাওয়ায়াত হয়েছে। 2210টা হাদিস, এটা মহিলা মানুষ 2210টা হাদিস বর্ণনা করছেন তিনি। নবীজি কয়, উম্মতেরা শুনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কইতেন না? লবণ ছাড়া তরকারি হয়? হয়, খাওয়ান যায় না আর কি, ওই তো না খাওয়ায়। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আমার আয়েশা তেমন দরকারি। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। তিনি হইলেন তোমার আমার নবী। এই নবী যে আমাদের জন্য একটা দিন রেখে গেছেন, ইসলাম রেখে গেছেন। আমি বলি, ইসলাম হইল একটা ঘরের মতো। ও বন্ধু, ওয়াজ করা যাবে না তো এখানে, তো এত করলে নি বুঝছেন আমি কনে, আপনি এর আগে আসলেন কো এফলাফান তো সরা লাগতো না, রেকর্ড করেন লাগতো না, ইউটিউবে তো লইয়া লইও, শেয়ার দিয়ে লইয়া লইও সরা। হ্যাঁ ছড়া, আস্তে 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 সবাই সরেন, একটু সুযোগ দেন আমাকে কথা বলার, নাহলে তো সব থেমে যাবে। আপনারা আমার থামাই দিলে তো আমার কিছু করার নাই, আমাকে একটু সুযোগ দিতে হবে। আমিন কন, জোরে কন। ইসলাম হলো একটা ঘরের মতো। ঘরটা যদি রেকর্ড করতে সময় মোবাইল ফ্ল্যাশ লাইট বন্ধ করতে বলছি, আউজ ঘরের গন্ধ গেছে না, মোবাইল লইয়া আডে। ইসলাম এটা হচ্ছে একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, ফানি পড়ে না, ওয়ালটিও ভালো, জানালাগুলোও ভালো। এখন বৃষ্টি আসলে ছাদও ভালো, ছাদ নতুন ছাদ দিছে, ঘরের ভিতরে কি পানি পড়ে? বা কথা কয় না। ঘরটা অনেক সুন্দর মজবুত করে বানানো হয়েছে, বৃষ্টি আসলে কি ঘরের ভিতরে পানি পড়ে? তো জানালা যেহেতু আছে, বাতাস আইলে বন্ধ করে লাইলে আর বাতাস ঢুকে, তো বাতাসও ঢুকে না, পানিও পড়ে না, শীতও লাগে না। ঘরটা ভালো হওয়ার কারণে এই ঘরের ভিতরে যারা মানুষ আছে তাদের কি বেআরাম না আরাম? কথা কইেন, বেআরাম না আরাম? অসুবিধা না সুবিধা? অশান্তি না শান্তি? ঘরটা ভালো হওয়ার কারণে ঘরের মানুষগুলার শান্তি, তারার গাও পানি পড়ে না, মেঘ আইলেও কোনো সমস্যা নাই, বাতাস আইলেও সমস্যা নাই, শীত আইলেও সমস্যা নাই। তাহলে মানুষগুলা যেমন ঘরটার ভিতরে শান্তিতে থাকে, ঘরটা ভালো হওয়ার কারণে এই ঘরটার ভিতরে যে টিকটিকিগুলো আছে, এদিকে বেআরাম না আরাম? টিকটিকিগুলো মাশাআল্লাহ আরাম, একটা ফুনফুন হইয়া রইছে খাইয়া। কারণ মেঘের পানি পড়ে না, বাতাস লাগে না, ঠান্ডা লাগে না, বড় আরামে আছে। তেলা পোকাগুলোও আরামে আছে, ইঁদুর চামচিকা এইগুলোও বড় আরামে আছে।
তাইলে ঘরটা যদি ভালো হয়, শুধু যে মানুষের আরাম তা না, যত মাখলুকাত আছে সবার আরাম। তা আমি কইছিলাম ইসলামটা কি এর মতো? হ্যাঁ, ইসলামটা কিসের মতো? যেমন তেমন ঘরের মতো না, ইসলামটা হচ্ছে একটা ভালো সুন্দর ঘরের মতো। ইসলাম নামক ঘরটা যদি ভালো হয়, শুধু মুসলমান শান্তিতে থাকে না, শুধু মানুষ শান্তিতে থাকে না, 18,000 মখলুকাত শান্তিতে থাকে। ঠিক কিনা বলো? ইসলাম থাকলে সবার জন্য লাভ, ইসলাম না থাকলে সবার জন্য অশান্তি। মুসলমান, ইসলাম থাকার কারণে কাফেরদেরও শান্তি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মানুষের জানমাল মুসলমানের কাছে আমানত রেখে গেছেন। আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ইসলাম নামক ঘরটারে সুন্দর করতে পারি নাই। এই জন্য আমাদের কোথাও শান্তি নাই, না ঘরে না বাইরে, না দোকানে না হাসপাতালে, না রাজনীতিতে না অর্থনীতিতে, না সমাজ ব্যবস্থায় না পরিবারে। কোথাও শান্তি না থাকার 1 নাম্বার কারণ হলো ইসলাম নাই। ঠিক কিনা? সব জায়গায় যদি ইসলাম থাকে, সব জায়গায় মানুষ শান্তিতে থাকে। যেই দোকানদার ইসলাম মানে সে কখনো ওজনে কম দেবে না। ঠিক কিনা? যেই কাস্টমার ইসলাম মানে সে কখনো দোকান বাকি খাইয়া ঘুরাবে না। যে গৃহস্থ ইসলাম মানে সে কস কাটতে কাটতে খেতের লাইল আইল শুদ্ধা নিজের জমিনে আনবে না। যেই স্বামী ইসলাম মানে কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাবে না। যেই স্ত্রী ইসলাম মানে স্বামীর অবর্তমানে গোপনে বাপের বাড়ির টাকা পাঠাবে না। ইসলাম থাকলে সব জায়গায় শান্তি। যেই জায়গায় ইসলাম আছে এখানেই শান্তি আছে। এটা ঘরও আছে বাইরেও আছে। যেই ঘরে ইসলাম আছে এই ঘরের গরুগুলাও আরামে আছে। গরু আপনার গুতা দিছে, নবীজি কয় সাবধান, পশুর মুখে মারা যাবে না। তো যে পরিপূর্ণ মুসলমান, গরুয়ে যদি তার গুতা দিয়া ভাইরাও লায়, তো ফিটা দিলে ফিসি দিয়া ফিটবো, মুহো ফিটা দিত না। কিন্তু আপনি সেতের ঠেলায় ইসলাম না মানার কারণে গরুরে নাহে সোহে মুহে ফিটা শুরু করছে। নবীজি ১৫০০ বছর আগে কইছে সাবধান, পশু পাখির চেহারায় আক্রমণ করা যাবে না, আঘাত করা যাবে না। বউয়ের শাসন করণ যাইব, ঘুমুর করে কিল দিয়ে বুহে ফিটে ধরাইলাম যাইত না। আমরা তারা ধরায় নাকি ধরায় না? আমরা তারা ধরায় মানে গীতা। তবে আগিলা দিনের বেড়ি তো ভালো আছিল। আগিলা দিনের মহিলারা সেতের ঠেলায় জামাই 2-1টা দিয়া লাইলেও কেউ ওর কাছে কইছে না। আর অহনের তারা দেওয়ানের আগে হাতে খালি পজিশন রয়েছে, ওমা গুছিলেন যে বাড়ির সব মানুষ একখানে করে লেছে। ঠিক কিনা কও? এত গাড়ি দিছি না তো কই দিলেন হইল। আগে আগে সাবধান থাকুন বালা, পুরা বাড়ির মানুষ একখানো করে লাইছে। আর আগের দিনের বেড়িয়ায় আপনি গুমুর করে দিয়া লাইছে, হরিয়ে হুন্না লাইছে। হরিয়ে হুন্না কয় গো তে কি তোমার কিল দিয়া লাইছে? কয় না আম্মা, ডিব্বাটা পড়ছে। হরি তো ফুরান অফিসার, তার বাহের যেই খাইচ্যতা ছিল তার খাইচ্যতার এত ভালো হইব করতে। এবেডি কতবার কর্নি খাইছে তার বাহের, তার খাইচ্যত এই তার বাহের খাইচ্যতেও পাইছে। এবিডি ফুরান অফিসার তো বুঝ জ্বালাইছে, বউ বংশাবলী মানুষ, এর লেগে জামাইয়ের কনির কথা কয় না। বউ আইয়া হরি আইয়া জিগাই লাইছে, তুমি দি কৌতে তোমার কিল দিছে না, চোহের ভিতরে দিয়ে ফানি দেখা যায়। আমা ওই ডিব্বার লোকে যে বালু পড়ছে, এর লেগে চোহের ভিতরে ফানি আইয়া পড়ছে। কিন্তু সাইডা দেউন না বেড়ি না, বংশাবলী বেড়িয়ায় বেড়াইতে কেমনে সুজা করণ লাগে তারা জানে। ঠিক কিনা কও?
এবিডিরে তো মারছে, এবিডি দুপুরবেলা খাইতো বইছে পরে, খাইতো বইও খাইতো মন্ডায় খানা যায় না, সহি দিয়ে ফানি আইয়া পরে তাইনের লেগে ব্যান্ডায় তুইটা ভাত রাইন্দা দেই, হ্যাঁ তাইনে ফিডা পছন্দ করে ফিডা বানাই দেই, তাইনে আল্লাহ চাউলের এই সিন্নি পছন্দ করে, আমরা বাহির হইতে পারি এই সিন্নি এই চাউল এনেছি, আর আজ কিতা না কিতা লইয়া আমার এমনি খিচ্ছালাও। আচ্ছা দুপুরবেলা ভাত খাইতে পারছে না, সন্ধ্যার সময় খাইতে পারছে না, রাইতে সকলরে খাওয়াইয়া বিড়ি কাইতুইয়া হইতা রইছে, তে বিড়ি টানতে টানতে ঘরে ঢুকছে, কি জানালার দিকে দিয়ে ফিরা রইছ, এবিডি কয় দুপুরের কিলডা, তা কয় রাইত্রে মাডি কিলে রিয়াকশন করছে, দেখো আর না দিলে দোষারে কই রকম কত কইছেন, কই এ দিয়ালাম, আজ আর সারাসারি নাই, আজ হেই ফেল ফিরে উঠতে থাকেন, আমিও জানালার ফেল আপনি হেই ফেল, এর ভিতরে যাতে বুঝ যার ইয়ে হইতো না, তে দোহান দিয়া দৌড় দিয়া দোহানতে গিয়া আইনে সেটা খুঁড়ে বার করে কয় নেও লজেন খাও, এবিডি আইস দিয়া লাইছে, কয় কাম হইয়া গেছে সারছে। কত সহজ সরল মহিলা আমার দেশে, সারাদিনের কোনই একটা লজেন দিয়ে বুলাইলাও যায়, এর লেগে তো বেড়াইতার খাইছত খারাপ হয়ে গেছে গা, ঠিক কিনা কাও? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও পুরুষেরা শোনো, আমি এই জন্য কথাটা উঠাইলাম, ইসলাম নামক ঘরটারে যদি সুন্দর করতে চাও, পরিবারগুলা যদি সুন্দর হয়, এই পরিবারের সন্তানগুলা ভালো হয়, সন্তানগুলা যদি ভালো হয়, পরিবারটা সুন্দর হয়, এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালো, তাইলে এই ঘরটার ভিতরে শান্তিও থাকবে ভালো, ঠিক কিনা? কি সুন্দর করে উদাহরণ দিছে জানেন, কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও মাওরার মানুষ শোনো, হুন্না ওই মহিলারা মানে তোমাদের স্ত্রীগণ, হুন্না লিবাসুল লাকুম তারা হলো তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি উদাহরণটা দিছে খেয়াল করেন, এই গায়ের পোশাক, এই যে আমি ব্লাজার পরেছি, তারপরে আমার পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, এই গায়ের পোশাকগুলা কি আমার গায়ের সাথে আলগা না লাগা রইছে? কয় হুন্না লিবাসুল লাকুম, ওই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমাদের জন্য। পুরুষ লোকদেরকে আল্লাহ বলতেছে, ও মাওরার পুরুষেরা, মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। আর মানে কি? মুফাসসিরিনে কেরামের তিনটা ব্যাখ্যা দিয়েছে যে কেন গায়ের পোশাকের সাথে তুলনা করা হলো। এক নম্বরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে বলতে হবে আনহা, আর পুরুষ হইলে, এটা হলো সাহাবাদের ক্ষেত্রে। আমাদের দেশে এখন কিছু বন্ড বেসরা বার হইছে, নিজের ফির মারা যাওয়ার পরে লগে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখন শুরু করে। নাউজুবিল্লাহ কন না, এটা সাহাবাদের জন্য খাস, বেয়াদবি করা যাবে না। এই ছেলে, এই কাণ্ড দেখছ, পকেটে ঢুকাও মোবাইল। অনেক জায়গায় বেয়াদবি শুরু হয়েছে, নিজের ফিরসাবের লগে কইয়া বইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, এটা সাহাবাদের জন্য, সাহাবাদের জন্য। কারণ কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা তোমার ব্যাপারে আসে নাই, আমার ব্যাপারে আসে নাই, তোমার পীর সাহেবের ব্যাপারে আসে নাই, এই আয়াত এসেছে সাহাবায়ে কেরামদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই কথাটা বলতেছিলাম, 11 জন বিবির ভিতরে আগে বিয়ে হয় নাই এমন মাত্র একজন। কয়জন? কথা কয় না, কয়জন? ওনার নাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? তো
আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, সংসার শুরু হয়েছে 9 বছর বয়সে। আম্মাজান আমার আয়েশা নিজে কয় আমার শরীরটা ছিল চিকন, ছোট মানুষ তো, হ্যাংলা ছিলাম আমি। তো আম্মাজান আয়েশা কয় আমার আম্মায় আমারে ওই খেজুরের রস দিয়া আর খুরমা খাজুর গুঁড়া কইরা এরকম লাড্ডু বানাইয়া আমার ঘন ঘন খাওয়ায়। আমি বললাম আম্মা এটি তো খাইতে ভাল লাগে না। কয় না, খাওয়ার দরকার আছে, এটি খাইলে শরীর মোটা হয়, কারণ তোমার তো বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে যাওয়া লাগবে না, শরীরটা কুতুর না হইলে যাইবা কেমনি। আম্মাজান আয়েশার এরকম খাওয়াইয়া আম্মাজান আয়েশাকে আমি কিছু মোটা হইলাম। আমাকে 9 বছর বয়সে আমার আব্বায় নবীজির দরজায় নিয়ে গেছে। আব্বা গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার স্ত্রী আপনার ঘরে নিয়ে এসেছি। নবীজি দরজায় দাঁড়ায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা যখন ঢুকছে তখন তার ট্রাং সুটকিস আসিল না, ব্যাগ ট্যাগ আসিল না, কাপড়ের ফটলা বগলের নিচে লইয়া যখন ঘরে গিয়া ঢুকছে, নবীজি কয় আয়েশা, বাফের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো সংসার করণের লেগে, দেখি কি আনছো? কেন না শর্মের জিনিস। কয় কি শর্মের জিনিস? তোমার আবার আমার শরম কি? আমরা স্বামী স্ত্রী না? দেখি কি আনছো? আম্মাজান আয়েশা বাধা দিতেছে, নবীজি খুলছে, খুললা দেহে ঠোলা মালা, তারপরে ছোটো ছোটো ফুতুল কাপড়ের, তারপরে মাটির ফাতিলা, এইগুলা। নবীজি কই কি কই বুদ্ধি করে লই আইছি আইনা না পাই খেলনের লেগিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আম্মাজান আয়েশা কয় আমি একদিন খেলতে আসি, আমার বান্ধবীদেরকে নিয়ে, দরজাটা বন্ধ। নবীজি আইয়া দরজার দ্বারা লাড়া দিছে, সালাম দিছে, দরজা খোলার অনুমতি চাইছে। আমি দরজা খুলে দিছি, আমার মনটা খুব খারাপ। নবীজি কয় কি আয়েশা মন খারাপ? কয় হ, আমি দূর খেলতাম লইছিলাম বান্ধবীরারে লইয়া, এমন টাইমে আপনি আইয়া পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী কয় আয়েশা চিন্তার দরকার নাই, তোমার বান্ধবীদের বাড়ি আমি সবার বাড়ি চিনি, আমি নিজে তারারে ডাক দিয়া আবার আইনা দিয়া যাইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা কদ্দুর আগে যেটা কইছিলাম আর কি। আল্লাহর নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বড়ই মধুর সম্পর্ক ছিল। একদিন নবীজি যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও বন্ধু, ধুলামাখা শরীর, পেটের ভিতরে প্রচণ্ড ক্ষুধা। নবী ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, হাম্মামের ভেতরে পানি দাও, আমি গোসল করব। কেতাবে এসেছে নবী যে গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতার বেড়া দেওয়া ছিল। একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া তিনি গায়ের উপরে পানি ঢালতে। শোন না, খালি গায়ে পুরুষ লোক যারা, পুরুষ লোকও খালি গায়ে অন্য পুরুষের সামনে যাওয়া মাকরুহ। পুরুষ লোক আপনি যদি খালি গায়ে ঘুমাইও থাকেন, অন্তত একটা গামছা অথবা একটা রুমাল অথবা একটা গেঞ্জি পরে মানুষের সামনে যাবেন। কখনই আমরা দেশে দেখছি গরম লাগলে খালি গায়ে খালি লুঙ্গিটা খুলনের বাহি সব খুললা বেড়াইতের মতো রাস্তার মধ্যে সিনা বাবাইয়া আটতে আছে, বেরিয়ে যাইতে আছে, ফলাফান যেতেছে, কোনো সরম নিয়ে আছে। আপনার বুধ আইসুরতে আছে, হুজুর আপনি বেড়াইতে সরমের চিন্তা করেন, আমরা বেরিয়েতে তো যেমনি হাট এখানে। হ্যাঁ মাশাআল্লাহ, বেড়াইতে শর্মের চিন্তা করে লাভ আছে? বেরিয়েতে হুশ নাই, যেমনি হাটে। পর্দা বুরখা এটি তো অনেক আগেই নির্বাসনে চলে গেছে, বুরখা তো এখন আর নাই। হুজুরের মাইয়া, হুজুরের বউ, এইরকম জায়গাও দেখা যায় বেপর্দা হইয়া রাস্তা দিয়ে হাঁটতে আছে। ঠিক কিনা কও? সাবধান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আইতে আছে কত, একটু সাফা দিয়া বল, আমিন কর, জুড়ে কর, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি যুদ্ধের ময়দান তাইয়া কি কইছে? পানি দাও, গোসল করব।
সচেতন শ্রোতা না? কি করবেন? পানি দেন, গোসল করো। আম্মা জান আয়েশা, ওই নবীজি গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতার বেড়া দেওয়া একটা পাথরের উপরে দাঁড়াইয়া। এই জন্য আপনারাও যারা গোসল করবেন খোলা আকাশের নিচে এই গোসল করার চাইতে নাইখোলের বাইল দিয়া খেজুর পাতার ইয়া দিয়া বেড়া দিয়া লইবেন। বেড়িয়ে লেগে তো টিন দিয়ে দিয়া লইবেন। অন্তত পুরুষ লোকের জন্য খোলা আকাশের নিচে গাটলার ভিতরে নাইমা হগলরে দে হাইয়া। এখন তো অনেক বুড়া বেড়াইতেছে শৈল মাঝে শৈল উড়াত মুরাত উদাম করে লইছে। ফলাফাইনে আইসাইতে আছে, এবার আগে আইসাইস না, আমরার মতো বয়স হইলে আমরা তো এখনো লুঙ্গি আছে, তোর আর থাকতো না। এবার উদাম টুদাম কইরা মরাইতে আছে শৈল, উড়াত মুরাত ফাঁসা মাছা বেড়াইয়া উদাম কইরা নাউজুবিল্লাহ কইতেন না। কথা যখন আইসে একটা মাসালাও কইয়ালাই। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। বেড়াই তৈলে গুস্তেঙ্গি দিয়ে আলাইতে পারবেন। বিষয়টা এরকম না। নাভি সহ হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? তার জন্য মনে থাকে সারা জীবন। কথায় কথায় গুস্তেঙ্গি দিয়ে আলান, কথায় কথায় লুঙ্গি আলগি দিয়ে আলান, কথায় কথায় দৌড় দিয়ে আলান। ফুতে ডাক দিছে আব্বা, এবারে ঘরের তো দাউ লইয়া বাড়িছে। দৌড় দিয়ে কয় কি তারে? কয় চাচায় ফোন দিছে। দৌড়টা তো ফাও গেছে। এবার মনে করছে তারে কাটা মারতো ধরছে, আবার আইয়া দাও নিব কাটা একবারে লইয়া যাই। যদি কুবাকুবি করণ লাগে কেন? হ্যাঁ, বুদ্ধিমান মানুষ তো আমরা তারা। হ্যাঁ, আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা কি মুসলমান আছি না? একটা ভাব ধরে রইছি আর কি। দেখতে মুসলমানের মতো আর কি, দাড়ি টাড়ি রাখছে, টুফি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, মসজিদও গেলে যায়, না গেলে নাই। এটি অনেক কথা শব্দ, তার একদিনে কই আলাম যেত না। তো যেই কথাটা কইতাম ইসলাম আম্মা জান আয়েশার নবীজি ডাক দিয়ে কি কইছে? পানি দাও, গোসল কর। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা ওই খেজুর পাতার বেড়া দেওয়া জায়গাটার ভেতরে পানি দিলেন। ও বন্ধু, আল্লাহর নবী ওই পাথরের উপরে গিয়ে দাঁড়াইলেন। কি মায়া! আম্মা জান আয়েশা পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দিচ্ছেন। মায়া কারে কয়, মহব্বত কারে কয়? আমরাও তো সংসার করি, নবীজিও সংসার করছে। ও মাওরার মায়েরা, খেয়াল করে শুনো গো মা, নবীজি বলে নাই আমার গায়ে পানি ঢেলে দাও, এইটার নামই মহব্বত। বাথরুমের ভিতরে গিয়া স্বামীরে গোসল করাই দিলে মহব্বত কমবে না। পিঠের ভিতরে পানি ঢেলে দিলে, মেজে দিলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, কমবে না। ঠিক কিনা? এটা সৌন্দর্য, এটা মহব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক। নবীজিরে যখন পানি ঢেলে দিতে আছে, হঠাৎ করে নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী তাকাইয়া দেখে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি বললেন পানি ঢালা থামাও, এখন আর আয়েশা পানি ঢালবা না। আম্মা জান আয়েশা পানি ঢালা থামিয়ে দিলেন। নবীজি ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, পানির ভেতরে রক্ত দেখা যায়। যুদ্ধের ময়দানে তো আমি আহত হই নাই, আমার কাটে নাই, ফাটে নাই, রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, কথা কয় না। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠাইলেন। তাকায়া দেখে রে, আম্মা জান আয়েশার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এত আদরের বিবি, কেন আম্মা জান আয়েশা কাঁদে? নবী বুঝতে পারলেন না, পেরেশান হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গো, তোমারে আমি কোনোদিন মারছি নাকি? কয় অসম্ভব। ধমক দিছি? কয় অসম্ভব। আম্মা জান আয়েশা কয় নবী গো, মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন আমার দিকে আপনি চোখ বড় বড় করেও তাকান নাই। আম্মা জান আয়েশা রায় দিয়ে দিচ্ছে যে আপনি মারবেন আর ধমক দিবেন, এটা তো হলো পরের হিসাব। কোনোদিন আপনি তো চোখ বড় করেও তাকান নাই, মারবেন কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? তা আম্মা জান এই আম্মার লগে
একদিন নবীজির মনোমালিন্য হয়েছে, কি লইয়া জানি কথা কাটাকাটি হয়েছে, দুইজনে রাগ, নবীজিও রাগ, আম্মাজান আয়েশাও রাগ, কথা কয় না। তো নবীজি চিন্তা করে দেখলো আয়েশা ছোট মানুষ, আমি তো বড় মানুষ, আমি তো স্বামী, আয়েশা আমার লোকের কথা কয় না, এটা কি ফাট্টাফাট্টি সম্পর্ক? তো নবীজিকে, আয়েশা তুমি যে আমার লোকের রাগ হইয়া রয়েছি, দেহাতে কথা কও না, আমিও তোমার লোকের কথা কই না, তো এই একটা কথা কইয়া আর কথা কইলে কইবা, না কইলে নাই। কথা হইলো এই ডে যখন আমরার ভিতরে যে এটা একটা মনোমালিন্য হইলো, কথা কাটাকাটি হইলো, এটাকে মিলমিশের দরকার নেই। কহ মিলমিশের তো দরকারে, কত একজন বিচারক লাগেনি, কহ একজন বিচারক হতো লাগে, কয় কারে কইতাম। তো নবীজিরে আম্মা জানা আয়েশা কয়, আপনি কন্যা কারে কইলে ভালো হয়? কয় আমি চিন্তা করছিলাম উমরে ডাক দিলে কেমন হয়। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আসার শরীরটা খাপ দিয়ে উঠছে, না ইয়ারা সিফা দিয়া লাইছে, কই উমরে যেইছে তা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, তা আম্মাজান আয়েশার কাছে যখন নবীজি কইছে উমরে কইলে কেমন হয়, আম্মাজান আয়েশা কয় মাপ চাই, বিচার লাগতো না, উমরে আইলে আমি বিচার মানি না। নবীজি বুঝছে উমরে ডরাইছে। আম্মাজান আয়েশা নবীজি কয়, আয়েশা ঠিক আছে, উমরে না হইলে কইলাম না, তোমার আব্বারে কইলে কেমন হয়? এটা কি, এটা এখন কি বিপক্ষে না পক্ষে? আম্মাজান আয়েশা মনে মনে কয়, আব্বাই আইলে দেখবেন আপনি, আব্বাই আইলে ভালো হইব। আম্মাজান আয়েশা কইতে আছে, ঠিক আছে, আপনি যখন আমার আব্বার বিচার মানেন তো আব্বারে খবর দেন। নবীজি খবর দিচ্ছেন শ্বশুররে, আবু বকর সিদ্দিক নবীজির যে শ্বশুর, এটা জানেননি সকলে? আরেকজন সাহাবাদের ভিতরে নবীজির আরেকজন শ্বশুর আছে, যিনি কি কয় খলিফাতুল মুসলিমিন, এই ওনার নাম কি আপনারা জানেন কি না? মাশা, ওনার শ্বশুর হইল দুইজন, আবু বকর এবং উমর, আর মেয়ের জামাই দুইজন, উসমান এবং আলী। তো নবীজি যখন খবর দিছে, আবু বকর সিদ্দিক দৌড়াই আইছে, নবীজি খবর দিছে আর কি হুশ আছে। নবীজি আবু বকর সিদ্দিক এসে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভেতরে আসেন। ঘরের ভিতরে নিয়ে কয়, আপনার মেয়ে আয়েশার লগে আমার একটু ঝামেলা চলতে আছে, এটা বিচারের লেগে আপনার আনছিলাম। আপনার ভিতরে এরকম ঝামেলা টামেলা হয়নি? কথা কেন হয়নি? স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয় না, তাইলে বুঝে গেল এটা কোনো সংসারে না, ঠিক কিনা কর? ঝামেলা করবেন, মান অভিমান চলবে, রাগ অনুরাগ, প্রেম প্রীতি ভালোবাসা চলবে, তাইলে না রাগের পরে না ভালোবাসাটা কারে কয় বুঝা যাইব। আর সারা বছর আইস দিয়ে থাকলে আপনি কি বুঝবে? এই অহনে রাগ হইবেন, আবার অহনে ভালো হইবেন, লাস্টিং যেন না করে। আমি এক মাহফিলে গিয়ে জিজ্ঞেসি, আপনারা ভিতরে এরকম ঝগড়া টগড়া হয়নি? এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে হুজুর আমরা ঘর হয়, আমি এটা সকলের ঘর হয়, খেরনের কিচ্ছু নাই। তো কথা টথা বন্ধ হয়নি, কই যে হুজুর আমার ঘর 4 বছর ধরে আমি কথা কই না বউয়ের লগে। মাশাল্লাহ ভালো মানুষ, স্বীকার করছে। হ্যাঁ কেন? কয় বছর? আরে কথা কয় না দি ঘুমাই লইছেন নাকি? কয় বছর? 4 বছর ধরে আমি বউয়ের লগে কথা কই না। আমি কই কি তারি 4 বছর কথা কোন না, সংসার করেন কেমন? কই ইনডাইরেক্ট কথা কই। আমি ইনডাইরেক্ট কথা কি রহ? হুজুর অন্য একটা ভাষা আমরা চালু করছি, আপনি শুনলে বুঝবেন। আমি 2-3টা লাইন আমারে শোনান। কই মনে করেন আলু টালু তুললা পাত্র কাম টাম কইরা ঘরে ভাত খাইতাম গেছি, খিদা লাগছে, তো এখন কই কেমনে ভাত দাও, কথা কয় না তো, এখন ইনডাইরেক্ট কথা কয়, কি ভাতটা তৈছে না নাকি? তো এবারে ইনডাইরেক্ট কইছে, তো হেবিটিও তো আবার ইনডাইরেক্টও কইবে, হেবিটি তো ডাইরেক্ট কইতো না। তো হেবিটি ডাক দিয়ে কইছে, খাইলে বইব না। ইনডাইরেক্ট তো, ডাইরেক্ট কয় না তো। এবারে জিজ্ঞাসা ভাতটা তৈছে না নাকি, হেবিটি কয় খাইলে বইব না। তা আমি কই, তো কয় হুজুর আমি তো সবসময় বারান্দাত বইয়া ভাত খাই, একদিন তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই কি? কয় সব তরকারি দিছে, ভাত দিছে, ডাইল দিত মনে নাই। ওখানে আমারে জিগাইব কেমনে? তো আমার ডাক দিয়ে জিগাইছে, বারান্দার ডাইল লাগবো নি? বারান্দার? তা আমি কইছি দিলে দিব না। এইভাবে চলতে আছে 4 বছর ধরে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন হযরত আবু বকর সিদ্দিক আইয়া বইছে, কথা মনে আসেনি? আবু বকর সিদ্দিক বইছে মাঝামাঝি, নবীজি বইছে এক গুল দিয়া, আম্মাজান আয়েশা বইছে আরেক গুল দিয়া। নবীজি কইতে আছে, আয়েশা
এই ঘটনাটা কি তাই, এটা কি আমি আগে কইতাম না তুমি আগে কইবা? আম্মা জান আয়েশা কয়, আপনি কন, আপনি ফেসলাকে আমার ইয়ে করে লাভ কি, আপনি কন। তো শুনেন, আম্মা জান আয়েশা কইতেছে, শুনেন আপনি যে কইবেন যে এটা সত্য ঘটনা, এটাই কইয়েন, চাইয়েন জিতনের লেগে নিয়ে আবার বাড়াইয়া কমাইয়া কন। যেটা হইছে এর দূরে কইয়েন, এর বেশিও কইয়েন না, কমও কইয়েন না। এর দূরা কনের লগে লগে আবু বকর সিদ্দিক মাই দেখতে বামে দিয়া বসে, তো ডান গালের ভিতর ঠাস করিয়া আম্মা জান আয়েশার দিয়া লাইছে একটা দিছে। বলে নবীজি তো দৌড়িয়া দৌড়তে গিয়ে মাই দেখে রইছে, আম্মা জান আয়েশা ফিসে দিয়া কে রইছে। নবীজি কয়, আপনি এটা কিতা করলেন? আপনি হলেন বিচারক, কন্যান না কেনা? আপনাকে আমি কন্যান না আনছি, আপনি কি পুলিশ? আপনি দেখি চালাইছেন দুপুর করে, কি ঘটনা কি? আমরার ভিতরে ঝগড়া হয়েছে, আমরা মিল্লালাম, আপনি মাইতে দিয়ে কেনা আনো নেই। আবু বকর কমু আর কে দেখিতা ভালারে মিল্লা বিচার করতাম, গিয়ে দিও না, আমি আসামি খেতে আছি, তারা দিয়ে মিল্লা লাগছে আমার আনছি কিন্তু। আবু বকর সিদ্দিক কত, আপনারা মিল করে চলতেন ফেললে আমার আনছেন কিউতেন, কইয়া বাড়ি গেছে, বাইরে গিয়ে খেড়িয়ে রয়েছে, খেড়িয়ে গিয়ে রয়েছে। বলে নবীজি আম্মা জান আয়েশারে কয়, কি আমি সারা বাসাই না আছে রাগন কিউতেন? অহন কি একটা দিয়া থাইমা লইল, চুরা লাইল না হইল, যা খালি আমার ফিসি দিয়ে খেড়িয়ে না বাচ্চেন, আমিও ফিরাই দিছি দেখ কেন হইলে যেমন শুরু হয়েছি, আর যে খবর করাইলেই লইল। আম্মা জান আয়েশা আইস দিয়া নবীজির জড়াইয়া ধরছে, নবীজিও আইস দিয়ে আম্মা জান আয়েশারে ধরাইয়া ধরছে। আবু বকর সিদ্দিক বাইরে দাঁড়াই আইসটি হুন্ডা লাইছে, হুন্ডা সেটা কইয়া রসুল্লাহ কত ভিতরে আই, তো কয় আয়েন না, কয় আইসটি সুন্দর লাগে, আমিও একটা আইস দিয়ে যাই। সুবহানাল্লাহ কয় না রে, এটার না বললো সম্পর্ক, এটার না বললো সংসার। মুসলমান আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, কথা মনে আছে নাকি? নবীজি ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা পানি ডালা থামাও। আর পানি ঢাইল না, পানির ভিতরে রক্ত কেন? আম্মা জান আয়েশার কথা কয় না, আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা আমি কি কোনোদিন তোমারে মেরেছি নাকি? কয় অসম্ভব, মারবেন কেন? কয় ধমক দিছি নাকি? কয় না। কয় চোখ বড় বড় করে তাকাইছি নাকি? কয় না। এবার নবীজি ডাক দেয়া কয়, আয়েশা, ও আয়েশা গোসলের পানির ভিতরে রক্ত কেন? আর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো কেন? বুঝলাম না। এবার আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করেন, পাথরটা ছিল একদিকে ক্ষয় হওয়া, আমাদের দেশে পাটা যেটার ভিতরে মশলা বানায় এটার মতো সমান ছিল না, ওই রাস্তার পাথরের মতো একটা বড় পাথর, বোধহয় দাউদ কান্দিতে নিচে নাকি, বিরাট বড় একটা পাথর। ওই পাথরের উপরে দাঁড়াইয়া নবী গোসল করতেন। অবন্ধু আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আসছেন পরে, আমি আসছিলাম আগে। আমি আয়েশা যখন পাথরটার কিনারে দাঁড়াইছি, আমি খেয়াল করি নাই পাথরটার নিচে আমার ফাওটা ঢুইকা ছিল, এদিক দিয়ে ওসা ছিল। আপনি যখন দাঁড়াইছেন চাপা পড়ছে, চাপা পড়ার কারণে আমার আঙ্গুলের পায়ের একটা আঙ্গুল ফাইটা গেছে। আপনার গায়ে যখন পানি ঢালছি, ওই ঢালা পানি গিয়ে আমার পায়ের আঙ্গুলে পড়ছে, ফাটা জায়গা দিয়া যে রক্ত বার হইছে, এই রক্ত আপনি গোসলের পানিতে দেখছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, এটা তুমি কি করলা গো আয়েশা? এটা তুমি কি করলা? কেন তুমি বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা আমার পাথরের নিচে পড়ে গেছে, আপনি নামেন, পাটা সরাই, তাইলে তো আর এত বড় বিপদ হইতো না। এখনো তো পা সরাও নাই, ঘটনা কি বুঝলাম না। কয় বলতে নিছিলাম একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয় কোন কথাটা মনে করছো? কয় ইউসুফ নবীও তো নবী, আপনিও তো নবী। কয় হ, আমিও নবী, ইউসুফ নবীও নবী। কয় আপনিও তো সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কয় হ। কয় তো পার্থক্য কি? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর,
ইউসুফও নবী আপনিও নবী, তো দুইজন দয়াকে। নবীজি মুস্কি হাসি দিয়া কয় না, এক না, ইউসুফও সুন্দর আমিও সুন্দর, ইউসুফও নবী আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। কোনোভাবেই এক না। আল্লাহ আমারে অনেক মর্যাদা দিয়েছেন। আমি নবীদেরও নবী, আমি ইমামুল মুরসালিন, আমি খাতামুন নবীন। দুইজন আবার কয় কেমনে? আম্মা জান আয়েশা মুচকে হাসি দিয়া কয়, নবী গো, ও নবী, ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, আপনি যদি নবীদেরও নবী, তাইলে যেই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়া হাত কাইটা ফালাইছে, আমার নবীর দিকে তাকাইয়া আমি বুঝি আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। খোদার কসম, আল্লাহর কসম, আমি আয়েশার হাতে যদি কেউ একটা ছুরি দেয়, যদি ডাক দিয়া বলে কলিজাটা বের করে দিতে পারবা কিনা, আমি বলবো হ্যাঁ পারবো, নবী যদি আমার সামনে থাকে, নবী যদি আমার সামনে থাকে আমি কলিজাটা বের করে দিতে পারবো গো নবী। ও বন্ধু, আল্লাহর নবী এই মহিলাদের অনেক মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা পৃথিবীতে কোনো ধর্ম কোনো মানুষ দেয় নাই, ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেছেন, মায়ার নজরে মহব্বত নিয়া স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, তাইলে স্ত্রী আর স্বামীর গোনাগুলা ঝরে ঝরে পড়ে যায়। আর মর্যাদা দিতে গিয়া আমার নবী কয়, মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। ও মাওলার মায়েরা, ও আমার বোনেরা, তোমরা যেমন তেমন মহিলা না গো মা, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক সম্মান। তুমি মাওলার মা, তোমার সম্মান বুঝো নাই। তুমি রাস্তাঘাটের বেরিয়েছ না, তোমার একটা পরিচয় আছে। যে কোনো একজন মহিলা 4টা পরিচয়, হয় মহিলাটা কারো মা, নাইলে মহিলাটা কারো মেয়ে, নাইলে মহিলাটা কারো বউ, নাইলে মহিলাটা কারো বোন। এর বাইরে মেয়েদের কোনো পরিচয় নাই। ও আম্মা মাওরার মায়েরা, তুমি রাস্তার বেরিয়েছ না গো, তুমি ফেরিওয়ালা মহিলা না, তুমি দাউদকান্দির বাদ্যা বেডি না, যে খাড়ি লইয়া মাল লইয়া বাড়িয়ে বাড়িয়ে আটবা। তোমার অনেক দাম গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের স্ত্রী, তুমি মুসলমানের বোন। তুমি তোমার সৌন্দর্য যার ইচ্ছা তারে দেখাইতে পারো না। তোমার সৌন্দর্যের অনেক দাম গো আম্মা, তোমার ওই চেহারার অনেক দাম। তুমি বুঝো নাই, তোমার দাম ছিল যখন তুমি, তোমার বাড়ি ওই ইলেটগঞ্জ ছিল। তুমি ইলেটগঞ্জ তোমার বাড়ি, তোমার জামাইয়ের বাড়ি হইল মাওরা, তোমার হ্যাঁ মাওরা বাড়ি। এই মাওরা বাড়ির বেড়ার ফুতেরে বিয়া করাইব, মাইয়া বিচারতে আছে, বাপ হইল স্কুলের হেডমাস্টার ফলার বাপ। উক ঘটকাইয়া সেটা জিগাইতেছে, ভাই সাহেব তারে বিয়া করাইবেন নিতে তো মাসাল্লাহ উপযুক্ত হইছে। কহ বিয়া তো করার দরকার, ভালো মাইয়া আসেনি। কহ ইলিটগুঞ্জ একটা ভালো মাইয়া আছে, লন আমার লগে একদিন যাইবেন। আম্মা গো, ও মাওরা বাড়ির আম্মা, মন দিয়া শুনো, তোমার হৌরে যাবারায় তোমার শ্বশুর হইছে, এবারায় তোমার সাউনের লেগে ইলিটগুঞ্জ গেছে, যাইতে মিষ্টি নিছে, যাইতে ফান নিছে, সুবারি নিছে, নিয়ে সেটা তোমার বাইক গিয়ে উঠছে। তোমার আব্বা হইল মসজিদ কমিটির সভাপতি, তোমার হৌর হইল স্কুলের হেডমাস্টার। গেছে পরে তোমার আব্বাই তো মেহমান ফাইয়া ওকে গরনিয়া বোয়াইছে, রান্না বান্না হয়েছে, আগে জানাই রাখছে ঘটকে, সব খানা মানা রেডি, খাইয়া টাইয়া সারছে। পরে তোমার হৌরে কইছে, বেয়াই মাইয়া ডারে আনেন এক নজর চাই। তোমারে কাপড় পরাইয়া, তুমি ছুডু মাইয়া, তোমারে কাপড় পরাইয়া যখন আনতে আসে, তোমার আব্বাই দইরা তুমি কৈতরের মতো থরথরাইয়া কাঁপছো আম্মা। তোমার আইনার সামনে সে আরও বয়াইছে, তুমি মাথাটা নোয়াইয়া বইয়া রইছ। তোমার হৌরে এমন গমটা তুমি দিয়া রাখছো, সে হারা দেখা যায় না।
তোমার যে বেড়া এখন শ্বশুর হইছে এবারে ডাক দিয়ে কইছে আম্মা বাঁচলে আমি আপনার শ্বশুর হয়াম, আপনি আমার মেয়ে হইবেন, আপনি আপনার মাথাটা নয় রাখলে কেমন হয়, কিন্তু আলগি দেন না, আলগি দেন আর শহর মেয়ে থরথরাইয়া কাঁপতে আছে, বাইরে দিয়ে কাপড়টা বেড়াইয়া কাঁপতে আছে। এর ভিতরে দিয়া কইছে যে বেয়াই আমি তো কিছু দেখলাম না। তখন তোমার আব্বায় উঠটা গিয়া সেটা মুখের পর্দাটা আস্তে করে আলগি দিছে, তোমার মাথাটা আলগি দিয়া ধরছে, তুমি চোখ বন্ধ করে রাখছো, শর্মে তোমার শ্বশুরের দিকে চাইতে পারছো না। এরপরে তোমার শ্বশুরে জিগাইছে লেহাপড়া কীরহ, ফাক্কা লেহাপড়া মাসাল্লাহ অন্যরকম, কয় সুরা ফাতেহা পারিনি, ঘটকে ফাল দিয়ে উঠতে আলাম তারা বেড়াইয়া পারে। ঘটক কি দেবেন সবসময় আঁকবেন না দেয়, হ্যাঁ বেড়াই জিজ্ঞেসে সুরা ফাতেহা পারুনি, আলহামদু সুরা পারুনি, হ্যাঁ তো আলাম তারা বেড়াইয়া পারে। তোমার হৌড়ে কইছে গো কত সুরা ফাতেহাটাই পড়ো, তেবিডি এমনি বুহের মধ্যে হাত দিয়া চোখ বন্ধ করিয়া সরম দো সাইতে আইসে হৌড়ে পড়তে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রাহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হৌড়ে কমে উঠে কিতা এক হাউস দিয়ে হালাই দিয়া যে গেঁথে আছে মাইদের আয়াত্রিকো ঘটকে ফালতে উঠতে কয় ডরে ডরে থরথরির লোকে কাফের লোকে এগুলো ফুটে গেছে গাটা হইলে ফাড়ে ফুটাটায় ফাড়ে। আচ্ছা তখন ফাড়ে সুন্দর হয়েছে ইয়া করছে। এরপরে 500 টিকা একটা নোট দিয়া এরপরে আম্মা বিয়ার তারিখ হয়েছে এপ্রিল মাসের 14 তারিখ দিয়া সেটা কথা কই আইয়া পড়ছে কেমনে যাওন, ফার্মের মুরগা না দেশি মুরগা, এই শ্বাসের মাছ খাওয়াইবো নাকি দাউদকান্দিতে নদীর মাছ আনবো, তারা কেমনে যাওন টাউন সব কথা হইছে। গেইট করছে তোমার হৌরে 50 জন লোক লইয়া মাওড়া বাড়িতে লেটগুঞ্জ গেছে গিয়া সাইডা। এরপরে তোমার লগে এই গেটের মধ্যে 2000 টাকা দিছে, রোনা বাতাসা আনছে নাকি রে এটা লইয়া কতক্ষণ দমাদম হইছে। এরপরে হুন্ডা দিয়া তোমার দেওয়ারে আইয়া সেরা রোনা বাতাসা লইয়া গেছে আবার বাজারতে। এরপরে এই সিডাইয়া মিডাইয়া বিয়াটিয়া হইছে, তোমার এ হাইয়া কইতেছে কবুল ক রাইট হইয়া যে গেতেছে রাস্তা বালা না, এই তাড়াতাড়ি কবুল কইলা তারা আবার বাইর যাওয়ান লাগবো, তুমি কবুল কো না। তোমার দাদিয়ে কইছে এই সিনের টাকা দিছেন নি, এরপরে 500 টাকা দিছে পরে, এরপরে তুমি কবুল কইছ, সকলে কই শুনছি না, আবার কও আবার কইছ। এমনি আম্মা তোমার বিয়া শাদি হইছে, খানা দানা হইছে, তোমার লেগে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মেকআপ বক্স নিছে, তারপরে গিয়ে সব ঠিকঠাক কইরা তখন তোমার আনবো কেমনে হ্যাবলা কোনো ইলেট গুঞ্জেতে আরে মেইন রোডেতে আপনার এই মাওড়া বাড়ির রাস্তা হইছে না, এই কোনো মতে মানুষের লাইলে দিয়ে একটাই আগিলে দিনের কথা, এখন তোমার আনবো কেমনে এটা করতে জানি এক রিক্সা বিচারে বার করে আনছে দাউদকান্দিতে, হেই রিক্সার মধ্যে তোমারে তুললা বেড়াইতে নি দেখ খেলায়, এর লেগে তোমার আবার ফুরান কাপড় দিয়া রিক্সাটারে গেরাও দিছে। এরপরে তোমারে মাওড়া বাড়ি আনছে। আম্মা গো তোমারে চাইতে 500 টাকা লাগছে, তোমারে চাইতে ফান সুবারি মিষ্টি লাগছে, তোমার বিয়ার গেটও 2000 টাকা দেওয়ান লাগছে, তোমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মেকআপ বক্স দিয়া, কাতান বেনারসি দিয়া, তোমার দাদিরে, তোমার মারে, তোমার মামিরে, তোমার নানিরে বেড়াইয়া কাপড় দিয়া, তোমার ছোটো ভাই বোনরে কাপড় দিয়া, হাফ প্যান্ট দিয়া, এরপরে গিয়া এই কি কয় জামা কাপড় দিয়া, এরপরে তোমার বিয়াতে আনানোর সময় রিক্সার ভিতরে তুললা সাইরুগুল দিয়া ফেসাইয়া তোমার দেওয়ারে বা উড়ে লেখাতেল লাইলে দিয়া আলগি দিয়া তোমার এবারে রিক্সা লইয়া আইয়া পড়ছে। তোমার যেই সরম আসিল গো আম্মা, তুমি ওখান মাওড়া বাড়ি আইয়া তোমার সরম টরম ধুইয়া খাইয়া ওখান রিক্সা রিক্সা খালো যাইতো না যাইতো কো। মুসলমান রইছ আম্মা গো, আপনার ঘরে জিফু তৈলে ভালো হয় না, আবার হুজুরের কাছে বিচার দেন তেছে ও এইটাই তো বেশি। দুঃখে কলজারা ফাইটটা জায়গায় তোমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছেন, তোমার হৌড়ে স্কুলের হেডমাস্টার আছেন, তুমি অনেক দামি আম্মা গো, তুমি কম দামি আম্মা না। তোমার স্বামী বিদেশ তাহে তে 3 বার না 4 বার উমরা করছে, এরপরে হজ বেড়াইয়া করছে, তোমার লাগিয়া সবসময় কত যত্ন খবর লয়। তোমার মোবাইলের ভিতরে হেতার নাম্বার বাদ দিও আরও 250-300 নাম্বার আছে, রিক্সাওয়ালা নাম্বার, সিএনজির নাম্বার, দুধওয়ালার নাম্বার, গাইওয়ালার নাম্বার, এত নাম্বার তোমার কেটছে কেটে গো আম্মা। তুমি যে একটা পুরা মোবাইলের একটা কল লিস্ট হয়ে গেছো গা, তুমি কারবারটা কি তা, কারবারটা কি? ঘরটি কি আর ঘর রয়েছে মিয়া, জাহান নামের টুকরা হয়ে গেছে।
এই জায়গাটার ভিতরে বেড়াইতের যে দুর্দোষ এরতে বেশি দোষ হইল বেড়াইতে, ঠিক কিনা কও? তুই বিদেশ গেছত তোর বউয়ের জুদা করে দিয়ে গেছ কি তুই তোর বাহার হাতে না তুলিয়া দিয়া যাবি, না হইলে তোর বড় ভাইয়ের হাতে তুলিয়া দিয়া যাবি। দিছিল তেও ব্যান্ডত করে দিয়া গেছে বুঝাইয়া হনাইয়া। বুড়া বাফেরে কইছে, আব্বা আপনি আমার বউয়েরে আপনার জি কিতা আর বউ কিতা এডে আপনার জি এডে বউ এবারে চাইয়া টাইয়া রাখবেন, আমি বিদেশ যাই গেতে আসি, বাজারটা যারা আপনি করবেন। এই বিটিয়ে তো জানালা দিয়া চাইয়া থাহে, কত মেসের জামাই বিদেশ থাহে, সকলে বাজারও যায়, আমি যাইতাম পারি না। আমার এই বেকল বেটার কাছে বিয়া বইছে, আমি দেখা ঘরটা কইরা গেলাম, আমার কি অন্য বেডি এইতে হইলে কবে হালাই দিয়া বাইকে গেল। এই দুঃখ করতে আছে। আর বেড়িয়েতে যে বাজার লইয়া যায়, এ বেড়ি রাস্তা দিয়া রাস্তার ফেল চাইয়া থাহে, গাল বাইয়া বাইয়া পানি পরে, বাজারও যাইতাম পারলাম না, বাজারও যাইতাম পারলাম না। এই দুঃখে বিড়ি কানতে আছে। হৌরে দিয়ে বাজার করায় বিড়ি খালি কায়দা বিচারতে আছে। হৌরে কইছে খালি মূলাইন নেন, হৌরে মূলা আনছে বুড়া বেড়া না, বেড়া বাজারও যা পাইছে মূলা লই আইছে। আইন সেটা বউয়েরা তো দিছে না গো, ওই মূলা কইসলা যে মূলা আনছি, মূলা দিছে পরে এবি দিয়ে হৌরের সামনে এই বউ ফুতের বউয়ে মূলা দিয়ে আতলে এডি মূলা সিহন ফটো ইয়েছে, এটি আমরা এগুলো গরুও খায় না কইয়া হৌরের সামনে নেইটা দিয়ে হালাইছে। বেড়ার কলজাটা ফাইটটা গেছে, আমি বুড়া বেড়া কত মেহনত করে ছড়ি দিয়া বর দিয়া এরপরে বাজারও যাই আইটা, আমার কি এই দিন আছে তে কইয়া গেছে দেখা আমি নিজের মাইয়ার মতো বিটির বাজারটা কইরা দেই। আর আমি বাজার করলে বিলে গরুও খায় না। এবার শহীদিয়া ফানি আইয়া পড়ছে, এবার এই রুমও বইয়া বইয়া কইতে আছে। আমার বউয়ের লগে কয় তোমার বউয়েরে কইও, তোমার ফুতের বউয়েরে কইও, নিজের বউয়েরে কইতে আছে তোমার ফুতের বউয়েরে কইও আমি বাজার করলে যখন গরুও খায় না, আমার আর বাজার লাগতো না। এই বিডিয়ে যেন কালকে থেকে বাজার করে, এই বিডিয়ে এই রুমেতে মুসকি মুসকি হাসে, এটা লাগিয়ে দো। মার্শাল্লাহ একদম যেহেতু কাপ হইয়া গেছে কেন, হ্যাঁ বাজারও যাওয়ানোর লাইন হয়েছে। তে বিদেশ এবিডি আজাইরা ওইছে বাজাইরা। ঘরটার মধ্যে সুখ আছে মনে করছো? ঘরটার মধ্যে সুখ আছে? ঘরটার মধ্যে সুখ নাই, কারণ যেই ঘরের ভিতরে ইসলাম নাই এই ঘরে সুখ থাকতে পারে না। বাস্তব কথা। আল্লাহর নবী চলে গেলেন মেরাজে। মেরাজ থেকে আইসা নবী কান্দে। নবীর বিবিরা ডাক দেয়া কয়, নবী গো কান্দেন কেন? নবীজি কয় কি দেখলাম কি দেখলাম? কয় কি দেখলেন? কয় দেখলাম ওই জান্নাতের ভেতরে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা যেমন আছে। আমার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামটা একটু দেখবেননি? আমারে নিয়া জাহান্নামও নামায় দেখাইতো নিছে। আমি কান্দার ভিতরে তাকাইয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, তাদের নখগুলো এরকম লম্বা লম্বা, তামার লোহা দিয়ে বানানো সুন্দর সুন্দর মেয়ে জাহান্নামের আগুনের ভিতরে। আমার দন্তরটা হু হু করে কেঁদে উঠেছে। আমি মায়ার নবী দয়ার নবী, আমি সইতে পারি না। আল্লাহ আমার ব্যাপারে নিজেই ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হইল রহমতের নবী। নবীরে যখন নিয়া জাহান্নামের কিনারে দাঁড় করাইছে, আল্লাহর নবী তাকায়া দেখে ওই নখগুলা বড় বড়, ওই নখ দিয়া ওই জাহান্নামের মেয়েরা টাইনা টাইনা নিজের গালের চামড়াগুলা ছিঁড়তেছে, নিজের বুকের গোশতগুলা ছিঁড়তেছে, দাঁত দিয়া কামড়াইয়া হাতের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়া ফালাইতে আছে। নবী কয় জিবরাইল রে, হো জিবরাইল, কি আল্লাহ গা তুই আমারে জাহান্নাম দেখাইতে আনলি? আল্লাহ আমার ব্যাপারে তোরে দিয়ে দো কইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না?
ও জিবরাইল, কি আল্লাহ গারে আমারে জাহান্নাম দেখাইতে আনলে, এটা আমি কি দেখতে আসি? এত সুন্দর সুন্দর মেয়েরা নিজের গোশত নিজে টাইনা টাইনা ছিঁড়ে, নিজের চেহারার চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়া ফালায়। এটা আমি কি দেখলাম, কি দেখলাম? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা তো জাহান্নামী মহিলা জাহান্নামে দেখতেছেন। কই মহিলাগুলা কারা? কই মহিলাগুলা আপনার উম্মতেরই একটা অংশ। আমার উম্মতের ভিতরে এই মহিলাও আছে যারা নিজের গোশত নিজে ছিঁড়ে। কয় হ, এই বেডিয়েত্রী চিনছেন না, যারা বিয়া বনের সময় শরম আছিল, কিন্তু বিয়া বইয়া জামাই যখন বিদেশ গেছে, শপিংয়ের নাম দিয়া বাজারের নাম দিয়া তারা বেপর্দা হইয়া রিক্সায় কইরা এলাকার ফলাফাইন্ডে দেখাইয়া দেখাইয়া যেই মহিলাগুলা রাস্তা দিয়া ঘুরছে, এই মহিলাই হইল জাহান্নামের এই মহিলারা, ঠিক কিনা? সুতরাং আম্মারা হাতে পায়ে ধরে বলে যাই, মা, ও মা, তুমি অনেক বড় দামি মা গো, তুমি হইলে একটা স্বর্ণের ফ্যাক্টরি। তুমি যদি স্বর্ণের ফ্যাক্টরি হও, তোমার ফেডেরতে যেটা বাড়ুইব সোনা হইয়া বাড়ুইব। আব্দুল কাদের জিলানি কোনো একটা মায়ের গর্বেই হইছে। ইমাম আবু হানিফা আসমানতে নাজিল হয় নাই, কোনো একটা মায়ের পেটের থেকেই বের হইছে। তুমি আম্মা এরকম হইতে পারো না? তোমার পেট থেকে যেন আব্দুল কাদের জিলানি বের হয়, তোমার পেট থেকে যেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি বের হয়, তোমার পেট থেকে যেমন ইমাম শাফেই বের হয়। আম্মা, তুমি নিজে ওই জায়গায় যাও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখো। ঘরটা যদি জান্নাতের টুকরা হয়, স্বামী স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, যেই সন্তান হবে ফির সাহেবের তাবিজ দিয়া তারে অলি বানান লাগতো না, তে ওনের আগে অলি হইয়া দুনিয়া চাইব, ঠিক কিনা কম? তে অলি হইয়া দুনিয়া চাইব, তারে অলি বানান লাগতো না, এমনিতে অলি হইব। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? কষ্ট হইতেছে? আর লম্বা সময় না, সামান্য একটু কথা। আব্বা আম্মার ব্যাপারে একটু কথা কোনের লেগে তারার একটা অনুরোধ আছে। আব্বা আম্মার ব্যাপারে কথা বলার কি আছে? আব্বা তো আমারও আছে, আপনারও আছে, সবারই আব্বা আম্মা আছে। কারো দুনিয়াতে আছে, কারো কবরে আছে। আমার আব্বা দুনিয়াতে নাই। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেই 1985 সালে। আমার যখন 11 বছর বয়স, তখন আমি আব্বা হারাইছি। আমি বুঝি বাপ কি জিনিস, মা কি জিনিস। আপনি বুঝেন? নবীজি একদিন মরুভূমির মাঝে বৈশা, খুব মন দিয়া শোনেন, মরুভূমির মাঝে বসে আল্লাহ নবী গোশত বন্টন করতেছেন। সব গরিব মানুষ লাইন ধরে দাঁড়াইছে, সাহাবারা চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে। নবীজি গোশত বন্টন করতে আছে, একজনে আইয়া একজনে এক ফোটলা দেয়। হঠাৎ করে নবীজি গোশত বন্টন থামাই দিলেন। তাকাইয়া দেখে একটা বুড়া বেডি গুছা হইয়া লাঠির মধ্যে ভর দিয়া মাথাটা নোয়াইয়া খেয়ে রয়েছে। নবীজি দূরের থেকে দেখিয়া উঠে দিছে দৌড়। দৌড় দিয়ে গিয়া মহিলা ধরে জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে, ধৈরাই না নিজের গাঁয়ের চাদরটা বিছাইয়া মহিলারে বইতো দিছে। সব ভালো লাগে না? দোজাহানের বাদশা নবী যেমন তেমন মনে করছেন, নিজের গাঁয়ের চাদরটা বিছাই দেওয়ান বেউরা একটা বেডির লেগিয়া। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইতে আছে, বেডিটা কেডারে? যেই বেডিটায় এই নবীজির চাদরও বইয়ালাইছে আইয়া, যেমন তেমন বেডি না। সবাই চাওয়াচাওয়ি করতেছে, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া কয়, আমি জানি তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। গাল বেবে পানি পড়ে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে। ও নবী আমার, আপনার কি এমন কোন স্মৃতি, এমন কোন বেদনা যেটা চোখের ভিতরে পানি নিয়ে এসেছে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, ও সাহাবারা রে, 6 বছর বয়সে আমি মা হারাইছি, জন্মের আগে বাপ হারাইছি, কোনোদিন একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই। মক্কায় ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কয়া ডাক দেয়।
আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। 6 বছর বয়স, মা ডাকার বয়স কোনো আমার শেষ হয় নাই। একদিন দেখি আম্মা কথা কয় না, আমার আম্মা ঘুমিয়ে আছেন। আমি আম্মার গালের ভিতরে হাত দিয়া ডাকি, আম্মা, আম্মা গো, ও আম্মা। আমি আম্মা আম্মা করে ডাকি, আমার আম্মা কথা কয় না। পিঠের ভেতরে একটা হাত আমার পড়ল। আমি তাকায়া দেখি আমার দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। আমি বললাম, দাদা, ও দাদা, আমার আম্মা তো আমার লগে কথা কয় না। কে আমারে গোসল করাবে, কে আমারে আদর করে ঘুম পাড়িয়ে দেবে, কে আমারে লোকমা দিয়ে খাওয়াবে? আমার আম্মা তো আমার লগে কথা কয় না। আব্দুল মুত্তালিব বুকের লগে টান দিয়া কয়, তোর এমন কপাল রে, জন্মের আগে বাপ হারাইছস। 6 বছর বয়স মাত্র, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী কান্দে, দাদা আব্দুল মুত্তালিব হাতে ধরে ধরে ঘরে নিয়ে গেলেন। 9 বছর পর্যন্ত দাদা আমারে আদর করে বড় করলেন। 9 বছর বয়সে দাদাও এন্তেকাল হয়ে গেল। আমি, আমার আম্মাও নাই, আব্বাও নাই, দাদাও নাই। আজকে যেই মহিলাটার কথা তোরা চিন্তা করতেছস, আমি কারে আদর করে এনে চাদরে বসাইলাম, এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলাটাই হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মাওরা বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবক, সাবধান করে বলে যাই, কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিন মায়ের ধমক দিবি না। মা যার নাই তার জিগাইও মা কারে কয়। আমি মুশতাক ফয়জি, নাগাইশের পীর সাহেব, তোমরা যারে কও। আমি আজকে তোমাদের এই 1000 মানুষকে ডাক দিয়া বলে যাই, কোনোদিন যদি মুশতাক ফয়জি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে আর না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে আর বিরক্ত না করে, কোনোদিন যদি তোমাদেরকে জোর করি এমন করে বসিয়ে না রাখে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহর নবী কয়, মা যার চায়, মা বাবা হইল সন্তানের জান্নাত। ছেলে ডাক, সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ কি জান্নাতের মালিক নাকি? আল্লাহর নবী কয়, হ, মা বাপই জান্নাতের মালিক। মা যদি খুশি হয়ে যায়, বাপ যদি খুশি হয়ে যায়, তাইলে সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না। আজকে মাহফিলের পরে যাদের মা নাই, মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, কবরটার কাছে দাঁড়াইয়া আম্মার একটা ডাক দিবি, আম্মা, ও আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা। নাগাইশের পীর সাহেব হুজুরে কয়ে গেছে গো, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা। কথায় কথায় কত তোমারে ধমক দিছি গো আম্মা, কত বড় চোখ বড় বড় করে তাকাইছি, তরকারি মজা হইল না কেন, রাগ করে উঠে গেছি গো মা। আমি রাগ করে চলে গেছি, তুমিও আর খাও নাই সারাদিন। আমার ছেলে খায় নাই, আমিও খাবো না, সবাই খাইছে, তুমি খাও নাই। আম্মা, তুমি যে কবরে ঘুমাই রইছ, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে গো আম্মা। আল্লাহর নবী বলেছেন, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না। দয়া করে আজকে আমি তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও। মা যার জীবিত আছেন, মায়ের পায়ের কাছে গিয়ে বসে যাবা, চোখের পানি দিয়ে মায়ের পায়ের পাতা ভিজাই দিবা। তুমি মারে ডাক দিয়া বলবা, আম্মা, ও আম্মা,
যতক্ষণ আমার অন্যায় তুমি ক্ষমা না করবা ততক্ষণ তোমার পা ছাড়ব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শোনো, আজকে মায়ের এই মা বাবা যারা কবরে, তোমরা যারা হাজির হয়ে গেছো মায়ের কবরে বাবার কবরে, আজকে আনন্দ চলতেছে। আমার ছেলে আমার মেয়ে মাহফিলের সামনে, আমার সন্তান মাহফিলে আছে। নিশ্চয়ই সন্তান যখন দোয়া করে দেবে, গালে চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আজকে সবাই মিলে, কেউ উঠবেন না, সবাই বসেন, সবাই মিলে আজকে সারাটা জীবন তো ওয়াজ করতেছি, 27 বছর হয় মাহফিল করি। মাগরিবের পরে আপনারা যেইভাবে আজকে মাহফিলকে কাঁধায় কাঁধায় পূর্ণ করে দিয়েছেন, আমি তো বড় কোনো মানুষ না, আমি ছোট্ট একজন মানুষ, আপনি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বল। সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? আজকে বাবার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই মাহফিলটা হওয়া থেকে লস হয়েছে না লাভ হয়েছে? সবাই মিলে আমরা একটু দোয়া করবো। একটা লোক আর উঠেন না দোয়া না করে। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য আমি দোয়া করব। উঠে যাবেন কেন? এই মাহফিলটা ছেলেরা করেছে, এই মাওরাবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে অনেক টাকা খরচ করে তারা মাহফিলটা করেছে। এই মাহফিলটাতে আমরা সবাই মিলে শরিক হলে এই 2-1 মিনিটের ভিতরে অনেক সুন্দর হয়ে যায়, মাহফিলটা করা তাদের জন্য সহজ হয়ে যায়। আমরা সবাই মিলে, চেয়ারম্যান সাহেবও আছেন, আর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব এবং এই মাহফিলটা যেন প্রতি বছর হয়।